এই কি হলে ঘুমাইছো নাকি? হ্যাঁ, এদিকে আগে আসো, এদিকে আসো। ঘুমানোর জন্য কি তোমাকে নিচে থেকে উপরে আনলাম? না মানে কেন তুমি কি কিছুই বোঝো না? মানে মানে করছো কেন? এদিকে আগে আসো, আসো না। ইয়ে, ধরো আমাকে জড়িয়ে। না না থাক। ধরো আমাকে, ইয়ে, ধরো না। তুমি কি কিছুই বোঝো না? ধরো, আসো, আরো কাছে এগিয়ে এসো, আসো। এমন একটা লোক সাথে আমার বাবা মা বিয়ে দিল, সারাদিন কাজ কর্ম করতে করতে দিনটা আমার শেষ হয়ে যাচ্ছে। এমন একটা লোকের সাথে সে কিছু বোঝে না, বয়সেও আমার চেয়ে অনেকটাই বেশি। আমি এর সংসারটা কিভাবে করবো? বাজারে গেছে, এখন পর্যন্ত আসার নাম গন্ধটা নাই। আইসিয়ালে কাজকে বুড়ের বেটা বাড়িতে। আর আমার বাবা আমার কাছে কি আমি এতটাই বেশি হয়ে গেছিলাম যে হলো কার আমাকে এই বুড়ের বেটার সাথে বিয়ে দিছে? আমি আর এই আর সংসারই আমি আর করবো না। অনেক করেছি। এরকম একটা লোকের সাথে কে সংসার করে থাকে? হ্যালো, কে? আমি সৌরভ। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। চিনতে পারছো? হ্যাঁ, কি বলতে চাস বল। তুই তো বিয়ে করেছিস তাই না? হ্যাঁ, বিয়ে করেছি। তোর হাজবেন্ডের সঙ্গে তো আমার দেখা হয়েছিল। হ্যাঁ, কোথায়? কোথায়? এই এক সাইস্টলে গল্প করতে করতে পরে বুঝতে পারলো যে হচ্ছে যে তোর সাথে ওর বিয়ে হচ্ছে। যে তুই তো কলেজে পড়বার সময় খুব বড় বড় গল্প মারিছিল যে আমার বর হবে আসপুরের মতো, দেখলো তো ক্যাঙ্কা আসপুরের মতো। তোর বর তো একটা কালো বুঝতে, তারপরে বয়স বেশি, ক্যাঙ্কালোকে বিয়ে করলো তুই। এই রাখ তো এখন। তোকে যদি সামনে পাই না একবার চুলের মুঠি ধরে একবার ছিঁড়ে ফেলে দিব। রাখ এখন। মিথিলা, মিথিলা, এই কি আছে? এত চিল্লাচিল্লি করিচ্ছ কে? এই নাও বাদাম নাও। এত একটু গলা নামায় কথা বলো। আর বাজারে গেছো কখন তুমি? এখনো আসার নাম গন্ধ নাই। বাজারে যাও কখন আর আসো কখন? আরে বাজারে গেলে তো একটু দেরি হবে, বুঝো না? এত দেরি হবে? আমি তোমার সাথে সংসার করব না কো এইভাবে। তুমি আমাকে তালাক দাও, তাড়াতাড়ি করে ব্যবস্থা করো। তো আমি তোমার সাথে সংসার করব না। এইভাবে আমি চলতে পারবো না। তুমি গেছো কখন, আসলা কখন? আমি এগুলো রাখবো না। তোমার বয়স কি, আমার বয়স কি? তোমার তোমার বাজার আর আমি তোমাকে রান্না বান্না করে দিতে পারবো না। তোমার বাজার তুমি যেভাবে পারো সেভাবে করে রান্না খাও। একটু গলা নামায় কথা বলো। আর বাজারে গেছো কখন তুমি? তোমার তোমার বাজার আর আমি তোমাকে রান্না বান্না করে দিতে পারবো না। তোমার বাজার তুমি যেভাবে পারো সেভাবে করে রান্না খাও। আমি এগুলো রান্না না। তোমার বয়স কি, আমার বয়স কি? আমি তোমার সাথে সংসার করবো না কো এইভাবে। তুমি আমাকে তালাক দাও, তাড়াতাড়ি করে ব্যবস্থা করো। তো আমি তোমার সাথে সংসার করবো না। তুমি আমাকে তালাক দাও, তাড়াতাড়ি করে ব্যবস্থা করো। তো আমি তোমার সাথে সংসার করবো না। তুমি আমাকে তালাক দাও, তাড়াতাড়ি করে ব্যবস্থা করো। তো আমি তোমার সাথে সংসার করবো না। মিথিলা, মিথিলা, আরে মিথিলা, মিথিলা, আরে ওঠো। কি হয়েছে? সকাল সকাল তুই চিল্লাচিল্লি করছো কে? আরে আমি ওই অমরপুর হাটের যাব, যদি হালের বলদ কিনে নিয়ে আসি। তো সকাল সকাল কিছু খেতে দাও, খাওয়া দাওয়াই যাই। সকাল সকাল তুই চিল্লাচিল্লি করে আমার ঘুমটা ভাঙলিস। তুই জানিস না আমি 9টার আগে ঘুম থেকে উঠি না?
তুই হাড়ের গরু কিনতে যাবি না কি কিনতে যাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, সেটা আমাকে জিজ্ঞেস করে যাওয়ার কি আছে তোর? তুই জানিস না কালকে তোর বাজারগুলো আমি ফেলে দিচ্ছি, তোর বাজারগুলো আমি রাখি নাই। আর তোর এত বড় শখ জাগছে যে আমার হাতে রান্না খাবি তুই, আর আমি তোকে রান্না করে খাওয়াবো? হ্যাঁ, তাড়াতাড়ি করে আমার তালাকের ব্যবস্থাটা তুই কর। আমি তোর সাথে সংসার করবো না, তুই বুঝিস না? আমি তোর সবকিছু ফেলে দিয়েছি, যা এখান থেকে যা। সকাল সকাল আমার ঘুমের 12টা বাজাইয়া দিছে। আচ্ছা তুমি সবসময় এরকম করো কিসের জন্য কত? তুই কি বুঝিস না সেটা, যে সবসময় আমি তোর সাথে কেন এরকম করি? তোর সংসার আমি করব না, যা এখান থেকে। তোর বয়স কি আর আমার বয়স কি দেখ না। তুই কি মনে করছিস যে আমি তোর সাথে সংসার করব, তোকে আমি রান্না করে খাওয়াবো? কোনোদিনও এটা সম্ভব হবে না, আর তুই এটা কখনোই পাবি না আমার কাছ থেকে। যা সকাল সকাল আমার ঘুমটা নষ্ট করে দিয়ে এখন ওকে রান্না করে খাওয়াতে হবে। যা এখান থেকে যা, হাটে যাবি না কোথায় যাবি? যা, আমাকে বলার কিছু নেই, যা। বুড়া দাঁত দিয়ে কচি আপেল খাবার মন চাই, যা এখান থেকে এখন আচ্ছা বলছি। ঠিক আছে, তোমাকে রান্না করতে হবে না, আমি হাটের যাই, হোটেলেতেই খাওয়া নেবো না। হাটের থেকে খাবি, হোটেলে খাবি না কোথায় খেতে, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার কাছে এগুলো জ্ঞান জ্ঞান করতে হবে না, যা এখান থেকে তুই। আমার ঘুম নষ্ট করছিস, এখান থেকে বের হ। তুই কি ভাবছিলি মিথিলারে পাবি তুই? আর পাকা রাস্তা তুই কাদা দিয়ে লেপা দিবি, সেটা তুই ভাবছিলি? যা, তুই কখনোই মিথিলাকে পাবি না, যা এখান থেকে যা। ঠেটার মতো এখনো বসে আছিস বেয়ালজ্জার মতো, যা এখান থেকে বের হ। কি হলো এখানে, যাবি? এই মিথিলা তোর মুখে কখনো ভরবে না, তুই যেন কখনো ভাবিস না যে এই মিথিলাকে তুই কাছে পাবি। আরে বাবা, উমরপুর হাটে যে এত গরম, হায় হায়, একটু পানি খাই। ও বাবা, পানি হতো না। ইয়া না থাক, সকালে ভাত চাই যে ঝাড়ি বাবা, পানি চাইলে আবার জলও দিতে পারে। থাক, কয় টাকা খরচ হলো আর কয় টাকা বাঁচলো একটু দেখি। হ্যাঁ, সতেরো, 18, 19, 20, 21, 22,000। আচ্ছা, 22,000। তাহলে ওই সাদাটা পড়লে হলো, এই সাদা গরু হচ্ছে 1,35,000, আর লালটা পড়লো হচ্ছে 1,75,000। খাজনা দিলাম হচ্ছে 2,500 টাকা, তারপরে গাড়ি ভাড়া, যাওয়া আসা, হোটেলে খাওয়া, এই বাবদ হচ্ছে এই যে তোমার চা। 1500